ফিরে এলাম বিরতির পর। এসআইআর এর প্রতিবাদে দিল্লিতে তুলকালাম। ভোট চুরির অভিযোগে রাজধানীতে সরব বিরোধীরা। বিরোধী সাংসদদের আটক করে পুলিশ ধস্তাধস্তিতে এবং যার জেরে কিন্তু অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র সহ মিতালি বাগ। পরে আটক করা হয় সাংসদদের, ছেড়ে দেয় কিন্তু দিল্লি পুলিশ। আটক করা হয় সাংসদদের দিল্লি পুলিশের তরফে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে দিল্লি পুলিশের তরফে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আজ এসআইআর ইস্যু নিয়ে তুলকালাম বাঁধে দিল্লি জুড়ে। সংসদ চত্বর জুড়ে কিন্তু তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এসআইআর এর প্রতিবাদে দিল্লিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আজ আগে থেকেই কিন্তু পুনর্নির্ধারণ ছিল যে আজকে কিন্তু এসআইআর ইস্যুতে সরব হবেন তারা, বিরোধীরা সরব হবেন। অর্থাৎ আমরা জানি যে বিহারের কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম পর্যায়ের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। আর তাতেই কিন্তু আমরা দেখেছি যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর সেই ইস্যুকে সামনে রেখে কমিশনের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান আজকে বিরোধীরা। আর সেই অভিযানকে ঘিরেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় গোটা দিল্লি জুড়ে। তুমুল ধস্তাধস্তি, আর তাতে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ। আপনারা দেখতে পাচ্ছেন তখনকার ছবি, যখন মহুয়া মৈত্র তিনি কার্যত ব্যারিকেডের উপর উঠে গিয়ে প্রতিবাদ দেখান। তুমুল উত্তেজনা তৈরি হয় আজ দিল্লির চত্বর জুড়ে। দিল্লির সংসদ চত্বর জুড়ে কিন্তু তুমুল উত্তেজনার সৃষ্টি তৈরি হয় আজ। रियलिटी है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। আজকে ইলেকশন কমিশনে মার্চ করতে চাইছেন একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে। তারা অভিযানে নেমেছেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেখানে একটি প্রান্তিক পরিবারের চিকিৎসক কন্যা, একমাত্র সন্তান, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তার মা রাস্তায় নেমেছিলেন অরাজনৈতিকভাবে, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করেছিল। যে প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে হয়নি, শুধু দেশে হয়নি, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আজকে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে, জাতীয় পতাকাকে পা দিয়ে মারাচ্ছে। এটা যদি সংসদে আলোচনা না হয়, কোথায় আলোচনা? আমি সেই সংসদের প্রশ্ন করতে চাইছি, যেটাকে সমর্থন করেন। এই যে সিপিআইএম ওখানে তৃণমূলের বর্বরতার বিরুদ্ধে কথা বলেন, যে দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিনিয়ত তৃণমূলকে আক্রমণ করে চলেছেন এবং অধীর চৌধুরী মাপের নেতাকে তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে ফিজিক্যালি হ্যাকল করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সবাই যখন একটা ঘটনার বিরুদ্ধে, এখানে আর মার্চ করে কি হবে? এই প্রশ্নের উত্তর দিন, তারপরে ওই দিকে যাবেন। বলেছিল যে ইসিতে নিয়ে যাবে, ওখানে না নিয়ে গিয়ে নিয়ে এসছে পুলিশ স্টেশন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজীব কুমার হওয়া উচিত, কারণ সে ভোটে চুরি করেছে, ফেরাফেরি করেছে, আমরা প্রমাণ পেয়েছি। এবং এই যে এসআইআর এগেনস্টে আমরা বলছি, প্রত্যেকবার প্রমাণ দিচ্ছি, প্রত্যেকজন প্রমাণ দিচ্ছে, তারপরেও কিছু করছে না। উল্টে আমরা প্রতিবাদ করে তার রেজাল্ট করছে, জোর জবরদস্তি আমাদেরকে উঠিয়ে নিয়ে আসছে বাসে করে পুলিশ স্টেশনে। আমরা এসআইআর মানবো না, এসআইআর উইথড্র করা হোক। প্রত্যেকটা অপোজিশন মিলে এটা বলছে, শুধু একটা পার্টি নয়, পুরো অপোজিশন বলছে। আর ডিজিটালাইজেশন চাই ভোটার লিস্টের, এটা আমরা প্রত্যেকটা ইস্যু ততদিনই অপোজ করবো যতদিন না গভর্নমেন্ট মানবে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আমরা আজকে দিল্লিতে কার্যত তুলকালাম পরিস্থিতির ছবি দেখলাম, যে বিহারে যে ইতিমধ্যে আমরা জানি যে এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্যায়ে কিন্তু শেষ হয়েছে এবং সেখানে আমরা জানি যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর সেই ইস্যুকে সামনে রেখেই বিরোধীরা আজ বিক্ষোভ দেখান। আর এই বিক্ষোভের জেরে কিন্তু অসুস্থ হয়ে পড়েন। আমরা দেখেছি যে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ। কিন্তু এত যে বিক্ষোভ দেখানো হলো, এত
আজ আওয়াজ তোলা হলো, এর প্রতিবাদে কোনোভাবে কি কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালদার সঙ্গে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু আপনাদের সেই সময়কার ছবি দেখাচ্ছি। বিহারে ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে প্রথম পর্যায়ে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া, আর তাতেই কিন্তু 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর এই ইস্যুকে সামনে রেখে কমিশনের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিরোধীরা, আর সেই অভিযানকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় দিল্লি জুড়ে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি জয়ন্তদার সঙ্গে, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেমনটা বলছিলাম যে দিল্লিতে আজকে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা জানি যে ইতিমধ্যেই বিহারে কিন্তু এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্যায়ে শেষ হয়েছে, আর তাতেই আমরা দেখলাম যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর এই ইস্যুকে সামনে রেখেই কিন্তু আজকে বিরোধীরা ঘেরাও করেন, বিক্ষোভ দেখান, আর সেখানে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ। কিন্তু এত যে বিক্ষোভ কর্মসূচি করা হলো, এর পরে কি পরিস্থিতি হতে চলেছে? এরপর কি কোনোভাবে টনক নড়বে বিজেপি সরকারের? না, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সংসদে অনেক দিন পর বিরোধীদের একটা ঐক্যবদ্ধ চেহারা, মানে অনেক ইস্যুতেই তো অনেক আন্দোলন হয়, কিন্তু এটা এমন একটা ইস্যু যেটাতে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। এবং এটা কিন্তু মানে আমি জানি না শাসক দল বিজেপির মানে এটা বোধোদয়টা হলো না কেন বা কবে হবে, তার কারণটা হচ্ছে যে এমন একটা বিষয় ভোটার তালিকা যেটা নিয়ে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা যেটা হয়েছিল সেটা তো সফল হয়নি। উল্টে যেহেতু তামিলনাড়ুতে নির্বাচন আসছে ডিএমকে সোচ্চার, যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে সেহেতু তৃণমূল কংগ্রেস সোচ্চার, রাহুল গান্ধী তিনি নিজে একটা দায়িত্ব নিয়ে কর্ণাটকের এবং বিভিন্ন রাজ্যের ভুয়ো ভোটার ধরেছেন। তাহলে এখন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্যালিন সমর্থন করছেন, স্ট্যালিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন, তেজস্বী যাদব বিহারে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একইভাবে জেহাদ ঘোষণা করছেন। তার ফলে এবং তৃণমূলের মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার ফলে লোকসভাতে এখন কি হয়েছে, লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে বোঝাপড়ার একটা ভীষণ অভাব ছিল। এবং এটা আমরা দেখেছি যে লোকসভা এবং রাজ্যসভা তৃণমূল দুটোই তৃণমূলের সংসদীয় দল, কিন্তু কোঅর্ডিনেটেড মুভ হতো না। এবারে কিন্তু দেখা গেল যে মানে আন্দোলনটা পার্লামেন্টে হচ্ছিল, তার থেকে এরকম ভাবে 3 জনকে পাঠিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনে, কেননা 4 জন হলে 144 জারি হয়, 3 জন হলে হয় না। সুতরাং 3 জন মহিলাকে পাঠিয়ে দিয়ে সেখানে অবস্থান করতে বসিয়ে দেওয়া হলো। তার ফলে প্রত্যেকটা যেভাবে মানে একদম পয়েন্ট টু পয়েন্ট যেভাবে কর্মসূচিটা এবারে রূপায়ণ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে বসে ডেরেকের সাথে কথা বলেছেন এবং ডেরেক সেটাকে খুব মানে সংগঠিতভাবে লোকসভার সঙ্গে মানে সমন্বয় রক্ষা করে সব মিলিয়ে আজকে যে চেহারাটা দেখতে পেলাম সেটা অনেকদিন পরে হয়েছে। এবং রাহুল গান্ধীর সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কিছুদিন আগেই হয়ে গেছে, সেই বৈঠকেও আলোচনা হয়েছিল আজকের কর্মসূচি নিয়ে। বিজেপির এই বিরোধী ঐক্যটাকে ভয় পায়, বিরোধী সবসময় ঐক্যটাকে বিপন্ন করতে চায়, কিন্তু আজকে কিন্তু দেখা গেল যে ঐক্যটা সাংঘাতিকভাবে সফল হয়েছে। এরপরে বিজেপি কিভাবে কি করবে জানি না, তার কারণটা হচ্ছে যে এরপর তো একটা 15ই আগস্টের জন্য সংসদ ভেঙে যাবে, তারপরে আবার 2 দিনের জন্য সংসদ হবে, কিন্তু সংসদের বাইরে এই আন্দোলনটা চলবে বলে মনে করা যায়। অনেক ধন্যবাদ জয়ন্তদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এসআইআরের প্রতিবাদে দিল্লিতে তুলকালাম, রাজধানীতে সরব হন বিরোধীরা আজকে কিন্তু সরব হয়েছেন এই ইস্যুকে সামনে রেখে। বিরোধী সাংসদদের আটক করা হয় পুলিশের তরফে, সরব হয়েছেন তারা এবং তার জেরেই কিন্তু আটক করা হয় তাদের। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র সহ মিতালি বাগ। কিন্তু আটক সাংসদদের পরে কিন্তু ছেড়ে দেওয়া হয় দিল্লি পুলিশের তরফে।